নমস্কার বন্ধুরা, সর্বগুণ সম্পন্নার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিপত্তারিণী ব্রত পালন নিয়ে আগের ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিপত্তারিণী ব্রতর পুজোর মন্ত্রগুলি শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সমস্ত মন্ত্রগুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন। বিপত্তারিণী পুজোর ধ্যান মন্ত্র। মা বিপত্তারিণী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রে ভক্তি ভরে ফুল, বেলপাতা ও চন্দন দিয়ে দেবীর চরণে নিবেদন করা হয়। এই মন্ত্রটি পাঠ করার মাধ্যমে ভক্তরা সকল প্রকার সংকট থেকে মুক্তি এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। বিপত্তারিণী পূজার পর হাতে লাল সুতো বা তাগা বাঁধার নিয়ম রয়েছে। এটি মূলত দেবী দুর্গার কৃপায় সকল বিপদ ও অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য ধারণ করা হয়। এই সুতোটি 13টি গিঁট এবং 13টি দূর্বা দিয়ে বাঁধা হয়। সুতো ধারণের মন্ত্রটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাতে বাঁধার পর এই সুতোটি অন্তত 3 দিন হাতে রাখতে হয়। অনেকে এটি 1 বছর অর্থাৎ পরবর্তী বিপত্তারিণী পুজো পর্যন্ত হাতে ধারণ করেন। আবার অনেকে 3 দিন পরে তা গঙ্গায় বা পবিত্র জলাশয়ে ভাসিয়ে দেন। সব শেষে থাকছে প্রণাম মন্ত্র। মন্ত্রটির অর্থ হল, হে সর্বকল্যাণময়ী, মঙ্গলদায়িকা, সকল কার্যসিদ্ধকারিণী, শরণাগতা, ত্রিনয়নী, গৌরী ও নারায়ণী, আপনাকে প্রণাম জানাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি আরও কোনো নির্দিষ্ট মন্ত্র বা ব্রত কথা জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।